নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। এই বৃষ্টির দিনেই বাড়িতে বানিয়ে ফেলুন গরম গরম আলুর চপ। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আজ আমি বানিয়ে দেখাবো। আলুর চপ বানাতে আমার প্রথমে লাগছে বেসন। 1.5 কাপের মতো বেসন নিয়েছি। আর লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণ সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এবার হাত দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। যত ফাটবেন তত আলুর চপটা ভালো হবে। দেখুন কতটা ঘন হয়েছে। এবার এতে সামান্য সাদা তেল দিয়ে দেব, দিয়ে আরও একবার ফেটে নেব। আমার বেসনটা রেডি হয়ে গেছে। এবার এটা ঢাকনা দিয়ে রেখে দেব। আলুর চপ বানাতে আমি একটা মশলা রেডি করব। তার জন্য লাগছে শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, মৌরি। এবার এটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। এবার আলুর চপের মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে 2 বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। আমি এইটার সাহায্যে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। গ্যাসের আঁচটা এই সময় লো টু মিডিয়ামে করে নেব। এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব গ্রেট করা আদা রসুন। সব একসাথে ভালো করে ভেজে নিতে হবে। কয়েকটা মশলা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। লঙ্কা কুচিও দিয়ে দেব। এবার দিয়ে দেব সেদ্ধ করা আলু, লবণ। এবার সব একসাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ভাজা মশলা। মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার আলুর চপের মশলা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। আমার মশলা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে রেডি করে নেব। তার জন্য আমি একটা থালাতে প্রথমে বেসন ছড়িয়ে নিয়েছি। এবার এই মশলাটাকে ছোট বা বড় আপনারা যে কোনো সাইজের করতে পারেন। বলের মতো গোল গোল করে নিতে হবে। তারপরে হাতের চাটুতে বেসন দিয়ে চেপে চেপে চপের আকার করে নিতে হবে।
ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। দেখুন আমি এই সাইজ করেছি, কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সব কটা রেডি করে নেব। দেখুন আপনারা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আমি একটু বড় করেছি, কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সব বানিয়ে নেব। আমার বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এইগুলো ভেজে নেব। তার জন্য কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম করে নেব। এবার বেসনে একটা একটা করে এইভাবে ডুবিয়ে দেখুন একটা একটা করে তেলে ছেড়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখছেন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এইগুলো ভেজে নিব। আমি সব চপগুলো এইভাবে ভেজে নেব। আমার আলুর চপ তৈরি হয়ে গেছে। তাহলে দেখতেই পেলেন আলুর চপ বানানো কতটা সোজা। আপনারা চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আলুর চপের রেসিপিটা কেমন হয়েছে।